আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো না সে যেন আমার ঈদগাহে না আসে। উচ্চ স্বরে নাউজুবিল্লাহ। অনেকে বলে আমি রোজা রেখেছি কিন্তু নামাজ পড়তে পারছি না, রোজা রাখার কারণে আমার নামাজ আদায় হচ্ছে না, আমি নামাজ পড়তে আমার কষ্ট হয়, নামাজ পড়ার সময় পাই না। তো রোজা হচ্ছে একটি ফরজ আর নামাজ হচ্ছে 5টি ফরজ, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। এক ফরজ আদায় করতে গিয়ে সে 5টি ফরজ তরক করতেছে, তার জন্য কি রোজা? রোজা কি তার জন্য? রোজা হচ্ছে ওই ব্যক্তির জন্য যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে বা জামাত সাথে, তার জন্য হচ্ছে রোজা, তার জন্য হচ্ছে রমজান মাস। যারা ফিতর দেয় নাই তাদের জন্য ঈদগাহে আসা নিষেধ, আল্লাহ রাসূল বলে দিয়েছেন। ঈদের একদিন বাকি, ওই দিন যদি কোন সন্তান দুনিয়ায় আসে তার উপর ফিতরা ওয়াজিব, তার উপর ফিতরা ওয়াজিব, তার নামেও ফিতরা দিতে হবে। আজকে যদি আমরা সঠিকভাবে ফিতরা দিতাম, সঠিকভাবে যাকাত আদায় করতাম, তাহলে আজকে আমাদের দেশে গরিব বলতে এই শব্দটি আর থাকতো না, গরিব বলতে শব্দটি আর থাকতো না। সব জায়গায় 2 নাম্বারি, সব জায়গায় বাটপারি, চিটারি, যার কারণে আজকে আমাদের